নদী নালা খাল বিলগুলোকে আমরা খনন করব, সুন্দর করব, পরিবেশ ঠিক করব। আমি অবাক হয়ে যাই, হাওরে গরু খাওয়ার মতো এখন আর ঘাস নেই। আমি ওই দিন গিয়েছিলাম রফিনগর, তো রফিনগরে হলো ঘাসের এলাকা, বন ঘাস জঙ্গল, এর মধ্যে রফিনগরের লোকেরা জন্মই নেই। এখন গরু যে একটা ঘাস খাবে, এই যে বিকালবেলা গরুগুলা 4টার সময় আসতেছে, হেলিয়া দুলিয়া গরুগুলো আসতেছে, একটারও প্রতিটারেই হাড্ডি বেশি আছে। একটা গরুরও ছোটা ঘাস খাওয়ার কোনো বন্দোবস্ত স্বাভাবিকভাবে নাই। আশ্চর্য ব্যাপার। অথচ এই অঞ্চলে গরু প্রাকৃতিক ঘাস খেয়ে এত তরতাজা হইতো, যা দেখতে চিকচিক করতো। এখন দেখবেন প্রতিটা গরুকে দেখলে মনে হয় এ বুঝি মরল, কটা বাইরে আছে, হাড্ডি বাইরে আছে, ডাইনে বামে ছাটনি বাইরে আছে। এইটারে আপনি মোটা তাজা করণ প্রক্রিয়ার ভিতরে না ঢুকাইলে হাওরে খাইয়া এটার মোটা তাজা হওয়ার কোনো ব্যবস্থা নাই। আশ্চর্য, মানে সব বিনষ্ট হয়ে গেছে। অথচ আমি ছোটবেলা দেখছি আমাদের বাড়িতে 10টা 12টা গাভী দুধ দিত। সকালবেলা উঠে কাজের লোকেরা এগুলোকে নিয়ে যেত হাওরে, খাওয়ায় নিয়ে এসে তারপরে দুধ নিত। এক একটা হাইটে আসতে পারতো না রাস্তাতে, এত বড় দেখতে শুনতে। বাছুরগুলোকে রেখে যেত আর গরুগুলোকে নিয়ে যেত, মানে দুধ দহন করার আগে একটু খাওয়ানোর জন্য নিয়ে যেত। আসতে রাস্তাতে হাইটে আসতো, একটা আর একটার চাইতে চিকচিকা মোটা দেখা যেত। আর এখন সেই গরুগুলোকে দেখলে মনে হয় লিকলিকা অবস্থা, এই বুঝি মরে, জীবন যায় যায়। গরুরও হালত কি সাংঘাতিক, মাছের হালত। গতকালকে একজনে গল্প করতেছে, গেলাম হলো যাত্রাপুর গ্রামে। তো একটা লোক গল্প করতেছে যে একটা অটো রিক্সায় একটা লোক আসছে, এসে থামাইছে, থামাইয়া আশেপাশে গ্রামকে ডাকতেছে, এই দেখে যা দেখে যা, একটা বিরাট বড় মাছ পাইছি, বিরাট বড় মাছ। তা আশেপাশে লোকরা দৌড়ে আসছে মাছ দেখবে। কি মাছ? একটা কাতল মাছ, একটা 11 কেজি ওজনের কাতল মাছ পাইছে। আশেপাশে ছেলে পুরুষ মহিলা বুড়া সব আসছে দেখতে 11 কেজি ওজনের কাতল মাছ। খুঁজতে খুঁজতে দেখবেন এক একদিন মাছ মারলে 4টা ধরা পড়বে, আরেকদিন পাইলে পাবেন আরো 6টা। সব মিলে জোড়া জারা দিয়া 6 মাসে আধা কেজি জোগাড় করতে পারবেন। এই মাছ পলাই গেছে, নাই তো এগুলা, এগুলো চলে গেছে। পাখি দেখেন, পাখি পাখি কই গেল? 2টা ওয়াডা দেখলে এখন সবাইকে ছবি তুলে না, কই ওয়াডা পাইছি, ওয়াডা পাইছি। লেন যায় হাজার হাজার, লাখে লাখে লেন যায় হাওর বইরা মানুষের জমি কিতে ভেঙে ফেলতে। দেখছেন এগুলা? রাইতের বেলা আমার তো এখনো চোখে মনে পড়ে, আমার আব্বার সাথে আমি পাখি মারতে যাইতাম। 1 সপ্তাহ আগে ধান ক্ষেত লাগাইছে, 1 সপ্তাহ পরে একদিন ভোরবেলা পাখি পড়ছে, একেবারে সব লেপাট করে দিয়া ধান যেখানে লাগাইছিল এটা আর বোঝাই বড় মুশকিল, সব শেষ করে দিয়েছে। এবং তখন জমির দাম ছিল কম, মাছের দাম ছিল কম, বিল বাদলের ডাক ছিল কম।